নমস্কার বন্ধুরা, টিএমএসআন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আমরা হচ্ছি ডিজে বক্স লাভার। প্রথমেই বলে নিই, ডিজে সার্জেন এবং পাওয়ার মিউজিক দুটো সেটআপই কিন্তু আমাদের পছন্দের সেটআপ এবং দুটো সেটআপকেই আমরা কিন্তু সম্মান করি। তো পাওয়ার মিউজিককে সম্মান জানিয়ে এবং ডিজে সার্জেনকে সম্মান জানিয়ে আমি আজকে ভিডিওর মধ্যে কিছু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা তুলে ধরছি। প্লিজ আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে অনেক সেটআপের দাদারা আছেন, অনেক সেটআপের ভাইরা আছেন যারা ছোটো ছোটো সেটআপ তৈরি করছেন। তো তাদের বিষয়গুলো জানা দরকার যে কম্পিটিশন করতে গেলে কোন জিনিসটাতে ফোকাস করতে হবে, তাই না? তো পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন চলবে। পাওয়ার মিউজিক হচ্ছে মেদিনীপুরের সেটআপ। সকল বন্ধুরা জেনে থাকবেন, মেদিনীপুরের শুধু পাওয়ার বলে নয়, যে কোনো সেটআপ, পাওয়ার, বর্মন, টাইটানিক, রোল্যান্ড, এভরিথিং মেদিনীপুরের সেটআপ। সেটা পূর্ব মেদিনীপুর হোক বা পশ্চিম মেদিনীপুরের হোক, মেদিনীপুরের সেটআপ কিন্তু খুব খতরনাক। সেটআপ প্রমাণ হয়ে গেল তো বন্ধুরা। তো আজকে আলোচনা করব, নেক্সট বার যদি কম্পিটিশন হয়, নেক্সট বার মানে যদি পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন কম্পিটিশন হয়, তখন আর কি কি চেঞ্জেস দরকার। আমরা যত এক্সপিরিয়েন্স করব, যত কম্পিটিশন করব বাইরে সেটআপের সাথে, তত আমাদের নলেজ বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে। প্রথমবার ভুল হয়েছিল, আমি 10টা ভুলের কথা বলেছিলাম আগের ভিডিওতে। তো প্রথমবার সবাই ভুল করে, ফার্স্ট ফিল্ডে যুদ্ধ করতে গেলে, ফার্স্ট ফিল্ডে কম্পিটিশন করতে গেলে সবারই ভুল হয়ে থাকে। তো সেই ভুলটা কিন্তু পাওয়ার মিউজিকের হয়েছিল। বাস দ্বিতীয়বার কিন্তু অনেকটাই ভুলটা শুধরে নিয়েছে। এরপর যদি তৃতীয়বার হয়, তৃতীয়বার কিন্তু আর কয়েকটা জিনিস ঠিক করে নিতে হবে পাওয়ার মিউজিককে। আর একজন আছে যার কথা না বলে পারছি না, তিনি হচ্ছেন ডিজে সার্জেন। ডিজে সার্জেনও কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স যখন করেছিলেন, যখন কম্পিটিশন করেছিলেন, তখন কিন্তু তিনি অনেক কিছু বুঝে গেছেন। সেই জন্য না দ্বিতীয়বার উনি 2 বক্স এনেছিলেন 35 পিস। কিছু তো বুঝেছিলেন, ওনার যেটা এক্সপিরিয়েন্স, উনি অনেক সিনিয়র সাউন্ড জগতে। তো উনি ওনার এক্সপিরিয়েন্স মতো কিন্তু জিনিস নিয়ে এসেছিলেন এবং দ্বিতীয়বার কম্পিটিশন হয়েছিল। বাট তৃতীয়বার যদি হয়, আমি একজন মাইকালা, আমি একজন ইউটিউবার, সেই হিসাবে আমি হাত জোর করে একটা অনুরোধ করবো ডিজে সার্জেন বাবুর কাছে যে প্লিজ, একটা লজিক কিন্তু রয়েছে। আজকের এই যে কালকের কম্পিটিশন হলো, সেখান থেকে একটা লজিক আমার মনে হয়েছে। তো যিনি আছেন শ্রদ্ধেয় সার্জেনদা, ওনার কাছে বলবো যে প্লিজ 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 আপনি অন্তত একবার আমাদের এখানকার যে গানগুলো আছে, বিএম রিমিক্স বলুন, সুষমা রিমিক্স বলুন, আরএক্স রিমিক্স বলুন, একবার বাজান আপনার সেটআপে। দেখুন, আমাদের এখানে যে সেটআপগুলো ওখানে গেছে, আমি পাওয়ার মিউজিককে যদি বাদ দিই, জানা সাউন্ড গিয়েছে। তো জানা সাউন্ড কীরকম গান বাজাচ্ছে, পাওয়ার মিউজিক কীরকম গান বাজাচ্ছে। প্রথমবার যখন সার্জেনের কোয়ালিটির এভরিথিং গান বাজিয়েছিল, অবভিয়াসলি সার্জেন কোয়ালিটি কিং আমি এখনও বলবো, কারণ ওনার মতো সেটআপের এত ক্লিয়ারিটি, এত কোয়ালিটি কিন্তু নেই। বাট এটা ছিল যুদ্ধ মতলব কম্পিটিশন, ঠিক আছে। আমি অনেক কিছু বলতে চাইছি ভেতর থেকে, বাট আমার মানে কি বলবো, গলাটাকে চেপে রাখা আছে, আমি বলতে পারছি না। তো সার্জেনের কিন্তু কোয়ালিটি, অবভিয়াসলি কোয়ালিটি আছে ওনার। আমার সেটআপে বোয়ানি আছে, পাওয়ার মিউজিকের হাম্মিং আছে, আর সার্জেন বাবুর কিন্তু কোয়ালিটি আছে। তিনজনের তিনটে জিনিস আছে। বাট একটা কথা বলে দিচ্ছি, গান, এই যে কম্পিটিশনটা হলো, সব কিছুর মূলে হচ্ছে গান। প্লিজ আপনারা একটু, প্লিজ 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 আপনারা একটু গান নিয়ে ভাবুন। আমাদের এখানকার মতো গানটা একবার বাজান না, তাহলেই তো বুঝবেন খেলা কাকে বলে। দেখুন, পাওয়ার মিউজিক কিন্তু মানে কি বলবো, আমার মনে হয় আমার জন্ম থেকে যেদিন থেকে পাওয়ারকে দেখছি, প্রথম দেখেছিলাম চন্দ্রকোনায় কম্পিটিশনে। জন্ম থেকে আমি পাওয়ারকে দেখছি খালি কম্পিটিশন করছে, কোনো অনুষ্ঠানে, কোনো প্রোগ্রামে কিন্তু পাওয়ার মিউজিক বাজে না। তাহলে আমি যখন পাওয়ারের সামনে জানা সাউন্ডের সঙ্গে কম্পিটিশন করতে যাব, তখন বাজাই না একটু তাদের মতো গান, দেখি না কীরকম লাগে। তো ডিজে সার্জেনের তো 18 ইঞ্চি অথবা 21 ইঞ্চি স্পিকারওয়ালা বক্স। তো যদি আমাদের মতো হাম্মিং বেস গান বাজানো হয়, তাহলে কেমন লাগবে একবার তো বাজালে মনে হয় ভালো হতো। কারণ এর আগের বার যখন বেলপাড়িতে কম্পিটিশন হয়েছিল, সবাই বলেছিল পাওয়ারকে কোয়ালিটি গান বাজাতে বলো, ইডিএম না ইভিএম আছে, ইডিএম গান বাজাতে বলো। পাওয়ার তো এবারে বাজিয়েছে, পাওয়ার তো বাজিয়েছে, সবাই সেটা শুনেছে। কিন্তু এবারে
আমরা সবাই বন্ধুরা এক্সপেক্ট করব যে ডিজে সার্জেন বাবু প্লিজ আপনি একবার হামিং গান বাজান, দেখুন না কি হয়। দেখুন যেখানে উড়িষ্যাতে কম্পিটিশনটা হচ্ছিল, সেই কম্পিটিশনে কি হয়েছিল, পাওয়ার মিউজিক যখন দূর থেকে আসছিল কি বাজাচ্ছিল, ইডিএম গান বাজাচ্ছিল, কোয়ালিটির গান বাজাচ্ছিল, স্ট্রোকের গানগুলো বাজাচ্ছিল। তো সার্জেন কিন্তু কন্টিনিউ একই রকম গান বাজিয়ে গেছে, জয় ভোলেনাথ, তারপরে হচ্ছে জয় শ্রীরাম, যে সমস্ত গানগুলো রয়েছে ট্রেন্ডিং সং। তো এই ধরনের খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গান বাজাচ্ছিলেন। বাট রোড শোর জন্য, বাট ছেলেদেরকে নাচানোর জন্য 100-এ 100 দিচ্ছি আমি ডিজে সার্জেনকে। বাট এটা ছিল তো কম্পিটিশন। তো এই জায়গাটায় একটা ডাউট যদি ক্লিয়ার করা হয়, মানে পাওয়ার মিউজিকের দুটো সেট আপ, এখানে সার্জেনের একটা সেট আপ, দুটো প্রায় সমতুল। আমি আগের ভিডিওতে প্রুভ করে দিয়েছি দুটো প্রায় সমতুল, 90% কিন্তু সমতুল হয়ে গেছে। 100-এ 100 হবে না, 90% সমতুল হয়ে গেছে। শুধু পাওয়ারকে বাঁধতে হবে, সার্জেনদের মতো যে গাড়িতে বাঁধা ছিল ওরকম একটা গাড়িতে বাঁধতে হবে, তাহলে কিন্তু প্রায় 95% হয়ে যাবে। তো এবারে যেটা মেন আমি টপিক বলছি, গানে আসুন আপনারা, গান সিলেকশনে মন দিন, আপনারা গানে আসুন। আমি দেখেছি আমার সেটআপটা নিয়ে যখন আমি ছোট ভাড়ায় যাই, সেখানে ভাড়ায় গিয়ে কি হয়, গানে মজা। গতকাল সুখচন্দ্রপুরে ভিডিও করতে গিয়েছিলাম, এমকে মিউজিক গান বাজাচ্ছিল, তার সামনে ছেলেরা ব্যাপক নাচছিল। তো সেই রকম গানে এখন মানুষ হামিং চাইছে না, গান চাইছে। বাট সেটা কোন জায়গায় সেটা বুঝতে হবে আমাকে। আমি তো একজন মাইকাল, আমি বুঝি। সেটা হচ্ছে যখন ছেলেরা নাচবে, যখন আনন্দ করবে, যখন উৎসব হবে, যখন কোনো প্রোগ্রামে নাচবে, ছেলেরা ডান্স করবে, তখন তো আমি নাচের চমক চমক গানগুলো চালাই। সেই জায়গায় কিন্তু ডিজে সার্জেন অবভিয়াসলি এগিয়ে। বাট এটা ছিল তো কম্পিটিশন, দূর থেকে গান বাইতে বাইতে এসেছিল, পার একবার বাজাচ্ছিল, সার্জেন বাজাচ্ছিল, ঠিক আছে। কাজকে এলো তখনও কোয়ালিটি এডিএম গান চলছিল, ঠিক আছে। বাট যখন সামনে এসে গেছে, যখন মুখোমুখি এসে যেতে কে বেরিয়ে গেল, অবভিয়াসলি পাওয়ার মিউজিক বেরিয়ে গেছে। মুখোমুখি আসতে কিসে বেরিয়ে গেছে, ভাইব্রেশনে, প্রেসারে। আরে ভাই, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আমাদের মেদিনীপুরে যে বক্সগুলো তৈরি হচ্ছে, যে বক্সগুলো বানানো হয়েছে, সেগুলো হচ্ছে এখন লেটেস্ট ভার্সন হচ্ছে পপ বেস। এই বেসটা করার জন্য আমি আজকে 5 থেকে 6 বছর মাই ব্যবসা করছি নিজে। এই বেসের পেছনে আমি বহু ক্যাবিনেট সেন্টার ঘুরেছি, মানে বহু ক্যাবিনেট সেন্টারে গেছি, সেখানে বহু রিসার্চ করেছি এবং এখনও রিসার্চ চলছে কি করলে বেস বাড়বে, তাগড়াওয়ালা বেস, খতরনাক বেস, ভাইব্রেশন বেস কি করলে বাড়বে। তো মডিফাই করতে করতে ভি মডেল, প্লাস মডেল, এক্স মডেল, ওয়াই মডেল, জেড মডেল, বহু মডেল রিসার্চ করে আজকে পপ বেস এসেছে। আর এই পপ বেসটা কি ভালো হবে না? অবভিয়াসলি ভালো হবে, ভাইব্রেশন হবে। এই পপ বেস বহু রিসার্চের ফল। মনে আছে আমি ভিডিও দিয়েছিলাম এসবি ক্যাবিনেটে পাওয়ার মিউজিকের পপ বেস তৈরি হচ্ছে ফার্স্ট। এই তখন দেখেছিলাম কত ইঞ্জিনিয়ারের পেছনে যুক্ত রয়েছে, কত সিস্টেম, ইঞ্জিনিয়ারদের প্ল্যান মাফিক এই পপ বেস তৈরি হয়। বেসকে কোয়ালিটিফুল করার জন্য, বেসকে আরো টাইট করার জন্য এই পপ বেস তৈরি করা হয়েছে। পপ বেসের পেছনে বহু ইঞ্জিনিয়ার, বহু ক্যাবিনেটওয়ালা, তারা অনেক পরিশ্রম করে তবে আজকে সাকসেস হয়েছেন। পপ বেস 100% সাকসেস বেসের দিক দিয়ে। এটা কোনো প্রোগ্রামের বেসের কথা আমি বলছি না, আমি বলছি কম্পিটিশনে ভাইব্রেশন বেসের কথা। পপ বেস কিন্তু এগিয়ে। আপনি দেখুন তো আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কতগুলো সেটআপ আর পিছিয়ে রয়েছে, সবাই নিজেকে এখন আপগ্রেড করে নিয়েছে, সব পপ বেস করে নিচ্ছে। কেন, ওয়াই? এই পপ বেসটা তৈরি করতে অনেক রিসার্চ করতে হয়েছে। এখনও আমি নতুন এখনো যে বক্স তৈরি হচ্ছে সেই ক্যাবিনেট সেন্টারে যাই, সেখানে গিয়ে দেখি এই পপ বেসের পেছনে বহুত দিমাগ লাগাচ্ছে। কি করলে বেসটা আরও টাইট হবে, কি করলে বেসটা ছাদিতে মারবে, কি করলে বেসটা পুরো লেভেলে যাবে, এই নিয়ে বহুত রিসার্চ চলছে। যেটা হাওয়া পাসের প্রবলেম ছিল সেটা নিয়ে রিসার্চ চলছে, হয়তো কিছুদিন পর আপডেট ভার্সন চলে আসবে, খবর আছে সেরকম আপডেট ভার্সন এসে গেছে আবার পপ বেসের। তাহলে ভাবুন এই পপ বেস নিয়ে বহুত রিসার্চ হচ্ছে এবং এই পপ বেস সাকসেস। সেটা কম্পিটিশনে আমরা দেখেছি, কম্পিটিশনে অবভিয়াসলি পপ বেস সাকসেস। কারণ পপের সাথে পপকে ফেলতে হবে, পপের সঙ্গে অন্য যে কোনো বেস কিন্তু পাত্তা পাবে না। সামনে নট দূরে, সামনে কেউ পাত্তা পাবে না পপের সামনে। তবে না এত রিসার্চ করে পপ বেসটা তৈরি করা হয়েছে। তো সেই জন্যই বলবো, আরেকটা কথা বলে দিচ্ছি, স্পিকার দেখুন, পপ বেসে যদি 500 ওয়াটের স্পিকার দেওয়া হয় সেটা হাঁটুর লেভেলে মারবে। পপ বেস যদি 1000-1200 ওয়াটের স্পিকার দেওয়া হয় সেটা ছাতির লেভেলে বাজবে। পপ বেসে যদি 2000 ওয়াটের স্পিকার দেওয়া হয় সেটা একদম বুকে লাগবে, বুকে। আর পপ বেসে যদি 2500, 3000, 4000 যে কোনো ওয়াটের স্পিকার লাগাও, পুরো গলা চিপে শেষ করে দেবে। এই হচ্ছে পপ বেস। অরিজিনালি কথা বললাম বন্ধুরা, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। সব বেসের সামনে যে ভিডিও বানাতে পারি, পপের সামনে গেলে ভাই গলা শুকনো করে দেয়। তো সেই জন্য এই পপ বেস নিয়ে যেই সেটআপ লড়ছে, আমি যে সেটআপের মুখোমুখি যাব, যেখানে পপ বেস থাকবে, সামনে
পপকে হারানো মুশকিল আছে। সেই জন্যই আমি বলবো নেক্সট টাইম যদি কম্পিটিশন হয় কতগুলো পয়েন্ট কিন্তু সার্জেনকেও নোটিফাই করতে হবে এবং পাওয়ার মিউজিককে কিছু কিছু পয়েন্ট নোটিফাই করতে হবে। সেটা আমি নেক্সট বলছি, আগে সার্জেনটা বলে নিই। প্রথম মানে যেটা মেন পয়েন্ট আমার মনে হয়েছে যে গান সিলেকশন করুন আপনারা। ইডিএম গান বাজান না, সবাই আনন্দ করছে নাচছে ঠিক আছে, বাট যখন সামনে আসবে, সামনে আসার সময় অন্তত ভাইব্রেশনটা বাজান। আরে 18 ইঞ্চি 21 ইঞ্চি স্পিকার রয়েছে সার্জেনের, একবার তো বাজাক হামিংটা, তাব্ব মজা আয়েগা। একবার হামিংটা বাজিয়ে দেখুক মজাটা কি আসে। তবে সমান সমান প্রায় হয়েছে, 80টা 90টা স্পিকার মোটামুটি সমান হয়েছে। দুটো সেটি সমান ছিল, আমরা মাঝে থেকে আনন্দ করেছি, ব্যাপক এনজয় হয়েছে। অনেকটা আগের বারে যে ভুল ছিল সেগুলো শোধরানো হয়ে গেছে। তো হামিং চালালেই কিন্তু বুঝতে পারা যাবে। আমরা এক্সপেক্ট করব তৃতীয়বার একটা কম্পিটিশন হোক। অবশ্যই শুনেছি যেটা বেলভারিতে আবার হবে, তো সেদিকে আমরা নজর রাখবো। তো বন্ধুরা আপনারা এনজয় করুন। আর বলে দিচ্ছি এখানে হার জিত কিছুই নেই। আমি কেন বন্ধুদেরকে কমেন্ট করতে বলছি বলুন, কারণ আমরা হচ্ছি ইউটিউবার, আমরা হচ্ছি সব কিছুটা আপনাদের সামনে তুলে ধরবো। আর অনেক ইউটিউবার দেখে অপমান করছে, হাত জোর করে বলছে আপনারা ইউটিউবারদেরকে অপমান করবেন না। ইউটিউবাররাও ছোটো ছোটো ভাইয়েরা, আমি এবছর যাইনি, কত কষ্ট করে 1000-1500 টাকা খরচ করে কম্পিটিশন মানে ওখানে ভিডিও বানাতে গেছে। কাদের জন্য জানেন? আমার দর্শক বন্ধুদেরকে আনন্দ দেওয়ার জন্য, ঠিক আছে। তো তারা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে, অনেকে যেতে পারেনি। আর ইউটিউবারদের জন্যই তো এত প্রচার, এত সুনাম, অনেকে দেখে কত মানুষ আনন্দ করে। তো প্লিজ ইউটিউবারদেরকে খারাপ ভাববেন না, হয়তো একটু ঘুরিয়ে পিছিয়ে আমরা লিখে থাকি, ঠিক আছে। আমি ইউটিউবারদের তরফ থেকে যদি কোনো ভুল লেখালেখি হয়ে থাকে বা ভুল কমেন্ট মন্তব্য কেউ করে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আনন্দ করবেন, এনজয় করবেন, আপনাদের জন্য আমরা আর সকলের জন্য আমরা। আর যেটা বলছিলাম লাস্ট পয়েন্টটা বলতে ভুলে গেলাম, পাওয়ার মিউজিকের এবারে কিছু কিছু জিনিস মানে চেঞ্জ করতে হবে। সেগুলো কি বলুন তো? সেটআপের স্টাইল চেঞ্জ করতে হবে। স্টাইল মতলব যে গাড়িতে লোডিং হচ্ছে না, ওই গাড়িতে লোডিং করার সিস্টেমটা কিন্তু আনতে হবে। কারণ আগামী দিনে যদি এরকম বড় কম্পিটিশন হয় তার জন্য একটা সিস্টেম কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে। তো পারমিট তো অনেকগুলো সেট আপ করে ফেলছে অলরেডি, তো ওইটা করে নিলে আমার মনে হয় ভালো হবে। তাহলে কি হবে যে লোডিংয়ের যে ঝামেলাটা বারবার সেই ঠেলা গাড়ি এটা আর শুনতে হবে না। যদি বড় একটা ওরকম গাড়িতে মানে যেমন লরিতে সিস্টেম আছে, ওরকম লরিতে যদি সিস্টেম করে নিয়ে যদি লোডিং করা হয় তাহলে যেমন সেফটির জিনিস মানে দিকটা বাড়বে, সেফটির দিকটা যেমন বাড়বে তেমন কিন্তু অনেকটা সমতুল হয়ে যাবে। দুটো সেটআপ এরকম পুরো সমান আসবে, ভাবুন কত সুন্দর হবে। তো যত কম্পিটিশন হবে তত এক্সপিরিয়েন্স হবে, আর এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু যত নেক্সট বারবার কম্পিটিশন হবে তত কিন্তু বিভিন্ন জিনিস নিজেদের মধ্যে চেঞ্জেস করতে হবে। তো চলুন আর বকবক করছি না, দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।